সুগন্ধা পয়েন্টে হোটেল মোটেল জুড়ে হোটেল সিলিকন বে রিসোর্টে চরমভাবে পর্যটক হয়রানির অভিযোগ উঠেছে। কক্সবাজারের ঈদের টানাছুটিতে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটকের আগমন হয়েছে। আগত পর্যটকদেরকে কেন্দ্র করে হোটেল মোটেল জুড়ে কিছু অসাধু ব্যবসায়ী আগত পর্যটকদের জিম্মি করে বিভিন্ন উপায়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। পর্যটকদের সাথে প্রতারণার পাশাপাশি হয়রানির শিকার হচ্ছে এমনটি অভিযোগ তুলেন ঢাকা থেকে পরিবার নিয়ে আসা সোহেল নামে এক পর্যটক। তিনি জানান, কক্সবাজার হোটেল সিলিকন বে রিসোর্টে আমরা গত 14 মার্চ শুক্রবার 5,000 টাকা করে অগ্রিম 8টে ফ্ল্যাট বুকিং করি। নির্দিষ্ট সময়ে অর্থাৎ 3 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টায় হোটেল সিলিকন বে রিসোর্টে আমরা এসে উপস্থিত হই। আমাদের বুকিং করা ফ্ল্যাটগুলো বুঝিয়ে দিতে বললে 8টে ফ্ল্যাটের মধ্যে 6টি ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে আর 2টি ফ্ল্যাট আমাদেরকে বুঝিয়ে দিতে রাজি নন হোটেল কর্তৃপক্ষ। 2টি ফ্ল্যাট চাইতে গেলে সিলিকন বে রিসোর্টের মালিক কফিলউদ্দিন আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চরমভাবে হেনস্থার শিকার হতে হয়। আমি গত 14/3/2025 তারিখে রোজার মধ্যে আইসা এই হোটেলে আমি 8টি ফ্ল্যাট বুক দিই। ওনাদের কথাতে বায়না করে যাই, আমরা এই যে 4টি দিন এবং 5ম দিন এখানে 2 দিনের জন্য বুক দিই। ওনারা আমাদেরকে বুক নিয়ে দেওয়ার পরে আমি চলে যাই। 5,000 টাকা পার রুম আমাকে নেয়, 8টা রুমে 80,000 টাকা দিন। আমি আসছি, আজকে সকালে আমাদের এখানে ইন করার কথা, আজকে আসার পর ওনারা আমাদেরকে 6টি রুম দিচ্ছে, 6টি ফ্ল্যাট দিচ্ছে। হ্যাঁ, 6টি ফ্ল্যাট দিচ্ছে, আর 2টি ফ্ল্যাট দিচ্ছে। ওনার জন্য অনেক বললাম যে আমাদের ফ্ল্যাটগুলো দেন আপনারা, ওনারা বলে আমার ফ্ল্যাটগুলো দিতে হবে, আমি 6টা দিতে পারবো। ওনারা এটাই বলছে আমাদের ফ্ল্যাট বুক হয়ে গেছে, আমি বিক্রি করছে। আমাদের সামনে একটা আমাদেরকে 7,000 টাকা দিলে পারছে, ওনারা বিক্রি করছে 8,000, একটা 10,000 এরকম করে বিক্রি করছে। এখন আমাদের আমাদের দিতে পারছে। হ্যাঁ হ্যাঁ, আমরা স্লিপ সব আছে আমাদের কাছে, ওই স্লিপ আমাদের স্লিপও আছে। হ্যাঁ, আবার আমি সকালে আসছি, আমাকে 6টা ফ্ল্যাট দেওয়ার আগে আমাদের কাছে আমার পেমেন্ট করেন। হ্যাঁ, দুটো কাছে পেমেন্ট করেন, আমি আবার পেমেন্টও করে দিই। হ্যাঁ, আমি আবার পেমেন্টও করে দিচ্ছি, নাকি 30,000 মোট 30,000 পেমেন্ট করে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, এখন আমাকে জার্নি করার পরও এখনো ফ্ল্যাট পেয়ে এখন হোটেল কর্তৃপক্ষ আপনারা কি বলছেন? ওনারা আমাদেরকে রুম দিবে না, আপনারা যা করার কিছু পারেন করুন। সেটাই হ্যাঁ, এটাই হোটেলের মালিক উনি বলছেন এটা মালিক না, মালিক এটা ম্যানেজার, ওনার ম্যানেজারের হাতে লেখা। আজকে মালিক আইসা আমার থেকে এই যে 30,000 টাকা নিয়ে গেছে, এই যে সই দিয়ে গেছে, এই যে মালিকের সই দিয়ে গেছে। হ্যাঁ, এই যে 30,000 টাকা নিয়ে গেছে, এই যে সই দিয়ে গেছে। এখন আপনার কি চাই? এখন আমার 2টা ফ্ল্যাট দিচ্ছেন, আমাদের যে বাচ্চাটা সব অসুস্থ হয়ে গেছে, সারা জানি। হোটেল মালিক কফিলউদ্দিন সাফ জবাব দিয়ে দেয়, আমাদের কাছে আর কোনো ফ্ল্যাট এই মুহূর্তে খালি নেই। ভুক্তভোগী পর্যটক শাহিন মালিকের কাছে ফ্ল্যাট না থাকলে কেন অগ্রিম বুকিং নিয়েছেন জানতে চাইলে তিনি আরও রেগে যান এবং আমাদের উপস্থিতিতে অতিরিক্ত দামে ফ্ল্যাট বিক্রি করেন হোটেল মালিক কফিলউদ্দিন। দেখি তখন রমজানে যখন এখানে কেউ ছিল না, আমি মানের রিসিপ্টটা বানিয়ে দিচ্ছি। আমি তো অর্ডারের মালিক, আমি অর্ডার দিয়েছি। আচ্ছা, যখন বানা দিয়েছেন তখন কয়টা বুকিং করছিল? 8টা বুকিং করছিল। টাকা কয়টা আপনাকে অ্যাডভান্স করছিল? 10,000 টাকা। 10,000 টাকা অ্যাডভান্স করছে। আচ্ছা, তো আজকে এসে কি হয়েছে এটা বলুন। আজকে এসে ওই এটা কি হয়েছে? এটা কাইন্ডলি উনি সম্পূর্ণ দায়িত্ব ওনার। বুকিং নিছেন আপনি, উনি কিভাবে দেবে? আমি তো রিজার্ভেশন করে ওদের মালিক। একজন সাধারণ পাবলিক কি আপনি ওইখানে গিয়ে কেউ বুকিং নিতে দিতে পারবে কিনা? পারবে তো না পারলে আপনি টাকা বুকিং নিছেন কিনা? তো বুকিং নেওয়ার পর আপনি বলতে আরেকজনকে দেখা দিবে টাকা নিছে কে? টাকা তো মালিকে বলছে, আমি টাকা রিসিভ করছে কে? আপনারা দায়সারা করলে এভাবে গেস্টের সাথে প্রতারণা করলে তো গেস্ট প্রতিনিয়ত প্রতারণা শিকার। কক্সবাজার যদি আপনারা যদি এভাবে যদি কোনো গেস্টের সাথে করে থাকেন, কক্সবাজার কি টুরিস্ট আসবে কিনা? অবশ্যই আসবে। এরকম প্রতারণা করলে আসবে। আমাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ায় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হোটেলের বারান্দায় বসে সময় কাটাতে হয়। আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চরমভাবে হয়রানির শিকার হতে হয় কক্সবাজারে ভ্রমণে এসে। আপনাদেরকে বলতে আপনার কতজন বসে আছেন এখানে? আমরা প্রায় 20 জন। সেজন্য বলবেন আপনারা ফ্ল্যাটগুলো আগেই বুকিং। আমরা 40,000 টাকা দেওয়া আছে। হ্যাঁ, আমাদের প্রতিপক্ষকে 40,000 টাকা দেওয়া আছে। আমরা চাই আমাদের দেখেন, আমরা এখন তো একটু ঘুরতে আসছি, আমরা যদি এখন হয়রানি হই তো এটা কিভাবে হবে? আমি প্রশাসনের একটাই আবেদন, আমাদের সুস্থ বিচার, আমাদের ফ্ল্যাট আমাদের বুঝা দেব। এরকম হয়রানি যাতে কোনো পর্যটক না হয়।
আমার একটাই আবেদন, এরকম যাতে না হয়, এই হোটেল মালিকদের সাথে একটা বিচার করা হোক। ভুক্তভোগী পর্যটক শাহীন পরে সাথে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের তথ্য অফিসে অভিযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে উক্ত হোটেলে অভিযান পরিচালনা করা হয়। পরে আমাদেরকে 2টি ফ্ল্যাট বুঝিয়ে দিতে রাজি হন হোটেল কর্তৃপক্ষ। আরো বলা যাবে যে আপনারা দেখতে পাচ্ছি ঘুরতে আসছেন, এখানে আপনাদেরকে আমি সবাই চাই। জি স্যার। যদি আপনারা যে আমরা আপনাকে যে রুমটা ব্যবস্থা করে দিয়েছে সেখানে আপাতত যদি আপনারা ফ্রেশ নিতে পারেন আপনাদের ইচ্ছা তাহলে আপনারা সেখানে উঠতে পারেন। ভুক্তভোগী পর্যটক শাহীন জানান, এই ধরনের অসাধু ব্যবসায়ীদের কারণে পুরো পর্যটন নগরীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের মতো যাতে অন্য কোনো পর্যটক এভাবে কক্সবাজার এসে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি এইসব অসাধু ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন ভুক্তভোগী পর্যটক শাহীন। শহীদুল আমিন সাইদ, NNTV, কক্সবাজার।